সিআইডি হেফাজত শেষে সুবোধ সিংকে আদালতে পেশ। আসানসোল আদালতে সুবোধকে পেশ। সিআইডির 14 দিনের সিআইডি হেফাজতে ছিল এবং যে কারণে তারপরে আবার আজকে আদালতে পেশ করা হচ্ছে। হেফাজত শেষে সুবোধ সিং এর রানীগঞ্জে ডাকাতি কাণ্ডের মূল অভিযুক্ত সুবোধ সিং তার সিআইডি হেফাজত শেষে আজ আদালতে পেশ আবারও। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, সরাসরি রয়েছে প্রতিনিধি পবিত্র। কি খবর রয়েছে? আবার কি তাকে সিআইডি হেফাজতে নেওয়া হতে পারে? দেখো জুহিতা, তোমাকে বলে রাখি যে এই যে সুবোধ সিং, সে বিহারের একখানা কুখ্যাত মাফিয়া, যে তোমার পাটনার এক জেলে থেকে সারা রাজ্যে কায়েম করেছিল যেরকম খুন, রাহাজানি, ডাকাতি, ব্যাংক ডাকাতি এবং সোনার দোকানে ডাকাতি, এই পুরো তার গ্যাং করে বেড়াতো সারা রাজ্য জুড়ে। এবং তোমাকে বলে রাখি যে এই যে সোনার দোকানে ডাকাতি, মানে 2022 সালের 20 তারিখে, ফেব্রুয়ারি মাসের 20 তারিখে তোমার এই যে সুবোধ সিং এর দলবল সুন্দর ভালোটিয়া বলে রানীগঞ্জের এক ব্যবসায়ী, সোনার দোকানের ব্যবসায়ী, তার বাড়িতে গিয়ে ডাকাতি করে এবং ডাকাতি করার পরে ওই সুন্দর ভালোটিকে কিডন্যাপ করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং তোমাকে বলে রাখি সেখানেও গুলির খণ্ডযুদ্ধ হয় পুলিশের সঙ্গে। তারপর সেই দিন গড়িয়ে যায় অনেক, এবং সেই কেসেই, এই যে রানীগঞ্জের যে কেস, ডাকাতির কেস, তাতেই সিআইডি 14 দিনের জন্য হেফাজতে নিয়েছিল এবং 14 দিন নিয়ে হেফাজতে নেওয়ার পরে আজকে আসানসোলে পুনরায় তাকে আদালতে পেশ করেছে সিআইডি। এবং তোমাকে বলে রাখি এই যে সিআইডি যে আদালতে পেশ করেছে, এবং তোমাকে বলে রাখি যে এই যে সুবোধ সিং 2017 সালে এখানে মুথুট ফাইন্যান্সে ডাকাতি, 19-এ দুর্গাপুরে মণিপুরম যে সোনার লগ্নিক সংস্থা, তাদের ডাকাতি, এবং এই যে সম্প্রতি রানীগঞ্জে যে ব্যাংক ডাকাতি, সেখানেও সুবোধ সিং এর নাম জড়িয়ে আছে। এবং তোমাকে বলে রাখি ব্যারাকপুরে ব্যবসায়ীকে হুমকি দেওয়ার পিছনেও এই সুবোধ সিং এর নাম, এবং যেটুকু আমরা জানতে পারছি মনীষ শুক্লা যে খুন হয়েছিল সেখানেও এই সুবোধ সিং এর নাম জড়িয়ে আছে। এবং তোমাকে বলে রাখি যে আজকে আসানসোল আদালতে যেমন একধারে অন্যান্য থানা থেকে যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি যে ব্যারাকপুর বা অন্যান্য থানায় যেসব তার উপরে মামলা আছে, তারা নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করতে পারেন, এটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং কিন্তু এখন যতক্ষণ না শুনানি হয়, কি দাঁড়াবে সেই জায়গাটা আমাদের জন্য সময়ের অপেক্ষা করতে হবে। জুহিতা, একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে পবিত্র। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পবিত্র, এবং যেমনটা